স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান জাহের আলভি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি এই ডিসিজ উইকটা এই 5 বছরের পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সংসারটা টিকিয়ে রাখার জন্য এবং এই আজকের আসামি জাহের আলভির সাথে সাংসারিক দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বহু রকম চেষ্টা করেছেন। সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে এই আসামির প্ররোচনায় এই আসামি এই ডিসিজ উইকটা আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি এই আসামি ঘটনার সময় দেশের বাইরে ছিল এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তার একটা আবেদন ছিল ইমিগ্রেশনে আসার পর যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে গ্রেপ্তার করেন। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। তা থাকা সত্ত্বেও এই আসামি কিভাবে দেশে প্রবেশ করে আজকে দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং আজকে বিজ্ঞ আদালতে হাজির হয়েছেন, এর কোনো সদুত্তর দিতে পারেন নাই আসামি পক্ষের আইনজীবী। এবং বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং বাদীপক্ষের বক্তব্য শুনে এই আসামিকে আজকে সিডব্লিউ বলে জেল হাজতে প্রেরণের একটা আদেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইভনাত খান ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় আলভি নেপালে ছিলেন। ওই দিন রাতেই ইকরার বাবা মিরপুর মডেল থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় জাহের আলভিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।